আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি তৈরি করছি কচুরমুখী দিয়ে রুই মাছের ঝোল। গ্রামের স্বাদে মা চাচিরা যেভাবে রান্না করতেন আমি সেই রেসিপিটি আজ আপনাদের মাঝে শেয়ার করছি। চুলাতে ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। এখানে দিয়ে দিচ্ছি রুই মাছ। রুই মাছগুলোকে আগে থেকে আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। আপনারা রুই মাছের পরিবর্তে অন্য মাছও ব্যবহার করতে পারেন। এবার আমি মাছগুলোকে উল্টিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নিব। মাছগুলো ভাজা শেষ, এই পর্যায়ে আমি এটিকে নামিয়ে নিব। এবার আমি চুলাতে কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল, দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম 4-5টা কাঁচামরিচের ফালি। এবার কাঁচামরিচ এবং পেঁয়াজ আমি ভালোভাবে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত না নরম হয়ে আসে। এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং স্বাদমতো লবণ। এবার এই মশলাগুলোকে আমি ভালোভাবে ভেজে নিব যাতে করে কোনো কাঁচা গন্ধ না থাকে। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। দেখুন মশলাটা কষানো হয়ে গিয়েছে, তেলটা মশলা থেকে ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি কেটে ধুয়ে রাখা কচুরমুখী দিয়ে দিলাম। এবার একটু মশলার সাথে কচুরমুখীটা ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি। এবার আমি 10 মিনিট এই কচুরমুখী কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ফিরছি 10 মিনিট পর। দেখুন পানিটা অলরেডি শুকিয়ে এসেছে। এবার আমি একটু নেড়ে দিলাম। কেউ কেউ এই কচুরমুখী সিদ্ধ করেও রান্না করে, কিন্তু আমি সবসময় এভাবে রান্না করি। দিয়ে দিলাম পানি দিয়ে একটু নেড়ে দিচ্ছি। এই কচুরমুখী আমি 20 মিনিট রান্না করে নিব। এই পর্যায়ে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা মাছ। এক এক করে তরকারির মধ্যে আমি মাছগুলো দিয়ে দিলাম, একটু নেড়ে দিব। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ফিরছি 20 মিনিট পর। দেখুন তরকারিটি প্রায় আমার হয়ে এসেছে। আমি আর বেশি ঝোল শুকাবো না। এবার এটির মধ্যে আমি দিয়ে দিব ভাজা জিরে গুঁড়ো। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন তরকারিটি আমার হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নিব। তৈরি হয়ে গেল গ্রামের স্বাদে অসম্ভব মজাদার কচুরমুখী দিয়ে রুই মাছের ঝোল রেসিপি।